এই মুহূর্তে আমরা আছি, অনেকে কমেন্ট করতেছেন আমরা কোন জায়গায় আছি। এটা মূলত চাঁদপুর শহরের এই অংশ, যেটা টিক্কাচর বলা হয়। আর এই মাঠটা, এটা মূলত একটা মাঠ, এটা সবাই পরিচিত একটা মাঠ। এই মাঠটা হচ্ছে শেখ কামাল ক্রীড়া মাঠ। আমরা এখানে দেখাতে চাচ্ছি যে এখানে শেখ কামালের যে মাঠটা ছিল, এটা প্রায় ওইখান থেকে শুরু করে এতটুকু থেকে বিস্তৃত ছিল, কিন্তু এই মাঠটার এখন কোনো অস্তিত্ব নেই। শুধু মাঠটাকে যে গোল পোস্ট গুলো দেখাচ্ছি, গোল পোস্ট গুলোকে দূর করে দেখে। এই যে গোল পোস্ট গুলো, পোস্টটা ছিল মাটি থেকে প্রায় 8 ফুট উপরে, 8 ফুট উপরে। এখনো পানির যে অবস্থা, সে অবস্থা অনুযায়ী এই গোল পোস্টটা এখনো প্রায় আধা ফুট বলবো না, আধা ফুটের থেকে কম অবস্থানে রয়েছে। কিন্তু রাত্রে আমরা এই জায়গায় পর্যবেক্ষণ করে যে পরিমাণ পানি দেখছিলাম, পানিটা প্রায় পার ছুঁয়ে অবস্থা ছিল। আমরা চিন্তা করছিলাম যদি কালকে বিকালের দিকে বৃষ্টি হতো, তাহলে পানিটা সম্ভবত রাস্তার উপর চলে যেত এবং সুমনপুর সহ বাকি যে সকল এলাকা আছে সবগুলো নষ্ট করার সম্ভাবনা ছিল। যেহেতু আল্লাহ তাআলার অশেষ রহমতে কালকে সারাদিন কোনো বৃষ্টিপাত হয়নি, যদিও সকালে ঘুরে হালকা বৃষ্টিপাত ছিল। তাতে করে রাত্রে যুবকেরা, এদিকে স্থানীয় লোকেরা সবাই বালির বস্তা, বাঁশ, কাঠ নিয়ে এখানে অবস্থান করছিল। আমরা রাত্রে প্রায় 11টা 12টা 1টা পর্যন্ত এখানে ছিলাম। দেখলাম যে সবাই প্রায় জনগণরা বস্তা নিয়ে, বালির বস্তা নিয়ে সবাই রেডি ছিল। যেখান দিয়ে পানি চুয়াচ্ছিল অথবা পাটলে দেখা দিয়েছিল, সব জায়গায় ছেলেরা মিলে এখানে খননের কাজ করছে এবং বস্তাতে ঢেকে রাখছে। এখন সকালে অবস্থা কিছুটা উন্নতির দিকে দিয়েছে। আমরা দেখতেছি এই সাইডটা হচ্ছে বর্ডার সাইড, যেটা মূলত হচ্ছে শাহপুর জালুয়াপাড়া ওইদিকে অবস্থান করতেছে। আর আমরা এদিকে হচ্ছে ব্রাহ্মণপাড়া আর বুড়িচঙ্গা রোডটা। আমরা যদি পানির গতির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে পানিটা মূলত বুড়িচং বা এই যে ব্রাহ্মণপাড়ার দিকে যাচ্ছে। নাহলে আমরা বুঝতে পারছি যে শহরের এই যে আমাদের সদরের ভিতরে যে পানিটা ছিল, সেই পানিটা মূলত এখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে মুভ করছে। তাহলে ওইখান দিয়ে পানির স্রোত যেহেতু ওদিকে, আমার মনে হচ্ছে যে ওইখানে পানির এখনো মানুষ অসুবিধা আছে। আমরা কালকে রাত্রে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় দেখেছিলাম যে পানির স্রোত এতটা বেশি ছিল যে, এবং বুড়িচুঙ্গের যে বুরবুরিয়া এলাকা গ্রামে ওইখানে গুমতি নদীর বাঁধ ভেঙেছিল এবং সেখানে রাত্রে খুব ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছিল। সকালে অনেক ভিডিওতে দেখছি বাড়িঘর প্রায় ভেসে গিয়েছিল। তাই আমার মনে হচ্ছে না এখানে আর কোনো অসুবিধা হবে। আমাদের কুমিল্লাবাসীরা যদি এখন বুড়িচুং নিয়ে কাজ করে, যারা বাড়িঘর হারিয়েছে, বাড়িঘর থেকে বের হয়ে গিয়েছে, আশ্রয় কেন্দ্রে গিয়েছে, তাদের যদি একটু খোঁজখবর নেয়, তাদের খাবারের ব্যবস্থা করে দেয়, তাহলে আমার মনে হয় এই দুর্যোগ সহজে মোকাবেলা করা যাবে। আসসালামু আলাইকুম ভাই, আমি আর মেহেদি ছিলাম আপনাদেরকে সর্বশেষ তথ্য জানানোর জন্য। আবার জানাবো নতুন কোনো আপডেট নিয়ে। ওকে ভিউয়ার্স, আবার কোনো নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব। ততক্ষণ পর্যন্ত দোয়া করুন। আজকে জুম্মার দিন মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ যেন বন্যা দুর্যোগ মানুষ থেকে হেফাজত রাখে। ইনশাল্লাহ পানির কমতির দিকে আছে। শহরের মানুষগুলো যারা আছেন কোনো টেনশন করবেন না। কিন্তু এই যে বুড়িচং আছে, বুড়িচংয়ের যে বাঁধগুলো ভেঙেছে, যার কারণে এদিকে ফসলাদি, গবাদি পশু, মানুষ ইত্যাদি অনেক ভয়াবহ অবস্থা। তাদের পাশে দাঁড়ানোর জন্য সবাই চেষ্টা করবেন যতটুকু সম্ভব।